সাঁতার শিখতে নেমেছে আজকে বন্ধুর সাথে, বাবার সাথে পর্তা পুরিনি। বেশি দূর যাস না, বেশি এই পাশে আয়, ধাপু ধুপু করতে করতে এদিকে আয়। কাছের দিকে আয়, হাত পা না ধাপু ধুপু করতে করতে চলে আয়। হ্যাঁ হ্যাঁ, এই তো হচ্ছে, হবে করতে করতে হয়ে যাবে। চলে আয়, চলে আয়। হ্যাঁ এই তো হচ্ছে, পাতল পাতল পাতল, পা পা পা। হ্যাঁ আবার কাল ওইটুকু করতে করতে আয়, করতে করতে আয়। কাটা এটুকু করতে করতে আসছে যে হতো। তবে সম্রাটের ভাই ভালো চেষ্টা করেছে। যাও, আর ঢুকলাম না। সম্রাট কালকে আবার নিয়ে যেও। হ্যাঁ আচ্ছা, চলে গেলাম আমরা। আর হচ্ছে মহাব্যায়াম, সাঁতার জানলে আর কোনো সমস্যা নেই। জল তো ভালোই টলটলে জল, পরিষ্কার। পেরে যাবি, 10-12 দিন আস্তে আস্তে পেরে যাবি। পা এখন কোমরের কাছ থেকে যে ভাঁজটা হচ্ছে না, সে ভাঁজ হয়ে যাবে। জিতের তো ভালোই ধূপ 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 হচ্ছে। মাটি ধরা যাবে না, মাটি দিয়ে হাত শুধু ধরতে ধরতে করে নড়াতে হবে। অনেকটা বেজে গেছে, বাড়িতে আসলাম। দেখতেই পারলে ডিউটি করতে গিয়ে ওদেরকে স্নান করিয়ে নিয়ে এলাম আসার পথে। আর বাড়ি এসেই ড্রেস চেঞ্জ করে নিলাম। আজকে একাদশী, জানোই ফল টল খেতে হয়। সকাল থেকে ক্যামেরা অন করতে ইচ্ছে ছিল না, করিনি। দুধ সাবু খেয়ে কাজে গেছিলাম। আর বরমশা এখন একটু ওই যে ওর সাবু খিচুড়ির জন্য সবজি কেটে ধুয়ে রেখেছে। আর এই যে সূর্যমুখীর তেল দিয়ে দিয়েছি। আর বোতলটা একবারে মিটকেসের উপর রেখে এলাম, কারণ এখানে থাকলে আমি আমাদের তরকারিতে, মানে ছেলেদের তরকারিতে দিয়ে দিই, আর দামি তেলটা নষ্ট হয়ে যায়। তো চলো এখন একটু ওর জন্য খিচুড়ি রান্না করে দিই। ছেলেদেরও ভাত নেই, সকালে একটু একটা পটল একটা আলু সেদ্ধ অল্প একটু ভাত রেঁধেছিলাম, তো সেই ভাতটুকু ওরা দুই ভাই খেয়েছে। এখন তো খাওয়া দাওয়া অনেক কিছু মেনে জেনে চলতে হবে, কারণ দিন এখন বিশাল কঠিন এসে গেছে, কিছু করার নেই। আর আমার আবার পঞ্চায়েতে মিটিং রয়েছে, এই এক ঝামেলা। এই পটল, পেঁপে, মিষ্টি কুমড়ো আর আলু। এবার সাবু দিয়ে দেবো, ভাজা ভাজা হয়ে গেলে সন্দক লবণ দিয়ে। ও পাশে একটু ওদের জন্য বসাবো এক তরকারি ভাত। এখন জিজ্ঞাসা করি কি রান্না করবো, শুনে লাউ আছে, মাছ আছে। অলরেডি আমি মাছ বের করেও রেখেছি, দেখো মাছের তেল, আবার রুই মাছ। আর এদিকে সকালবেলায় দুধ জাল দিয়েছিলাম, তো পিঁপড়ের অত্যাচারে এই যে কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, তার মধ্যে বাটি দিয়ে রেখেছি। শুভজিতের বাবাকেও একটু সাবু দিয়েছিলাম, আমিও খেয়েছিলাম। আর একটু গরম সহ্য করতে পারছি না, মাথায় প্রচণ্ড টেনশনও নিতে পারছি না। ছেলের জন্য অনেক অনলাইনে চেষ্টা করছি, এনআরএসে, তারপরে বারাসাতে। আমি না, আমার জামাই খুব চেষ্টা করছে নাম লেখানো, কবে কোন ডাক্তারের কাছে পড়ে যায় ঠিক নেই। ওকে ডাক্তার দেখানো আর ইউজিটা না করানো পর্যন্ত শান্তি নেই, আর অশান্তি। স্বামী স্ত্রীর গণ্ডগোল সারাক্ষণ চলছে, এই ডাক্তার 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 করে। ওগুলো সাবু ভিজিয়েছি, খাওয়ার পরে রয়েছে। আর এই যে বর্মশাই অন্ধকার ডাল নিয়ে এসছে, 2 রকমের, শশা এনেছে, বাদাম এনেছে। ব্যাগ নিয়ে যাসনি?
ব্যাগ নিয়ে যাসনি? কই ব্যাগ ছিঁড়ে গেছে? না মা, ওই যে দুই ব্যাগ জল নিয়েছে, দেখো দুজন সাইকেল। আর এই যে এদিকে, আর এপাশে তড়িঘড়ি করছি, ঘড়ির কাঁটা খুব জোরে চলছে, আমার মিটিংয়ে যেতে হবে, তাই খুব তাড়াহুড়ো করে যে এখন থেকে তো কম তেল মশলা খেতে হবে বলেইছে, সেই কারণে তেল একদম দেবো না বললেই চলে। তো আদা জিরা পেঁয়াজ টমেটম সব একবারে পেস্ট করে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এপাশে মাছ আর আলু ভেজে নিয়েছি, আর পটল, আর ভাত তো ভুট করে দিয়েছি, ওদেরকে খেতে দেব। আর এই ভাতের হাঁড়ির ওপরে গরম জলটা দিয়েছিলাম, এটা দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এই তরকারি ফুটবে, আমি ওদিকে ড্রেস করে নেব যাওয়ার জন্য। এই যে ভাত বাড়া হয়ে গেছে দুই ভাইয়ের, এই যে ভাত রয়েছে, আর আমি রেডি হয়ে গেলাম। মাছের ঝোল বড়বাবু নিয়ে আসছে, আমার আর দায়িত্ব নেই, ওর বাবা খাইয়ে দাইয়ে নেবে, অলরেডি রেডি। তো চলে যাচ্ছি আমি। আছি, তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, বাড়ির সবাই ভালো। দেখে মনে হয় কিচ্ছু জানে না, কিন্তু কাজে মেরে দেয়। যাই হোক বন্ধুরা, মিটিংয়ে যাওয়ার জন্য দায়িত্ব রয়েছে, দুটো অটো ভরে মানুষ নিয়ে যেতে হবে। তো একটা অটো অলরেডি ছেড়ে দিলাম, দেখতেই পাচ্ছ, একজনের জায়গা ফাঁকা রইল। আর বাকি অটোতে মাত্র 4 জন হয়েছি, সবাই হব, তারপরে যাব পঞ্চায়েতে। অলরেডি চলে আসলাম আমাদের শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের মাঠে। মিটিং হওয়ার কথা ছিল, তো রাস্তাতেই হচ্ছে, স্যার ম্যামরা সবাই রয়েছে। আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করে চলে এলাম সভায়, আর সভা শেষ করেই চলে যাব আবার বাড়িতে। তো দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে যেতে অটো সবে পঞ্চায়েত থেকে ছাড়লো, যেই অটোতে এসেছি সেই অটোতেই যাচ্ছি। বাড়িতে তো অনেক কাজ আছে, বরমশাই ফোনও করেছে। হ্যাঁ, ও আবার একসাথেই ঢুকলাম। যেখানে যেখানে নামবে সেখানে সেখানে দাঁড় করিয়ে দেবে বলে দিলাম। ভালো হয়ে গেছে মিটিং, বাবা অনেক এসছে। বাড়ি এসেই বসে পড়লাম ফল খেতে, সন্ধ্যা হয়ে গেছে, বরমশাই খেয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে। আমাকে অর্ডার করলো তরমুজ কেটে দিতে, তো অনেক ফুল রয়েছে, এখন বসবো। আগে এগুলো আমি খেয়ে পেট ভরে নিই, তারপরে পরে ফল খাবো, তরমুজ কাটবো। তো চলো মালা গাঁথি আর খাই, সব একসঙ্গে করি। তো বন্ধুরা 11টা বাজে, আর মালা গেঁথে ভিডিও এডিট করে প্রসেস করে বসিয়ে স্নান ধান করে আসলাম এখন আবার, কারণ সেই সকালে স্নান করেছি আর এখন আবার স্নান করে নিলাম। আর নিরামিষ খাবার দাবার তো সব ওই ঘর থেকে আলাদা করে রেখেছিলাম। এই যে এখানে বরমশাইয়ের নিরামিষ সব, নিচে আছে দুধ জলের মধ্যে, আর ওপরে আছে খিচুড়ি, সাবুর খিচুড়ি। তো এখন ওটা একটু গরম করব। আর রাত্রিরে ফল খেতে নেই, কিন্তু আমি তো খিচুড়ি খেতে পারি না, তার জন্য একটুখানি তরমুজ খাবো করছিলাম, তা কাজ ফেলে রেখে আর খাওয়া হয়নি, এখন খাবো, কিছু তো খেতে হবে। সন্ধ্যাবেলায় শুভজিৎ চা করে দিয়েছিল, জিত করে দিয়েছিল, বাদাম দিয়ে একটু খেয়েছি। আর মিটিংয়ে গিয়েও চা খেয়েছিলাম, ওদেরকে বলেছি এখন থেকে 8:30টার মধ্যে রাতের রান্না তো করাই থাকে, খেয়ে নেবা। তা দুই ভাই খেয়ে নিয়েছে ভাত, এখন আমাদের খাওয়ার পালা। চলো বরমশাইকে একটু খিচুড়িটা গরম করে দিই। আর কি তরমুজ নিয়ে এসছে দেখি তো, সাদা না লাল। আর এদিকে খেলা, এই দেখো অর্ধেক খাওয়া, তো কি মুশকিল রে ভাই, এ তো খেতেই হবে, কারণ গন্ধ হয়ে যাবে রাখলে। তো চলো, দেখো খাবার গরম করতে এসে কত বড় চেলা, দেখলেই করে ভয়। এদের তো লেজে প্রচন্ড বিষ। তো কি আর বলবো বলো, আজকে একেতেই একাদশী, সারাদিন উপোস। বরমশাইয়ের খাবার গরম করে ফেললাম, আর এই যে আমার গরম হচ্ছে আমার খাবার। এই গ্যাসটা আবারও ডিস্টার্ব হয়েছে, মিনমিন করে জ্বলছে। তো এই যে খাবার গরম হয়ে গেল,
সাবুর খিচুড়ি, আর ওপাশে দেখো আমি তরমুজটা ওই পাশেরটা খেতে পারবো না, ওইটুকু কুচিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে পেরুর খাবার বাসন, সে লেবু খাওয়ার পাত্র সব সিঙ্কে গাদা মেরে রেখে দিলাম। আর ওদিকে ভাতও বেঁচে গেছে, তাই ভাতে জল দিয়ে দিলাম। মাছের ঝোল আছে, নামিয়ে ফ্রিজে দেবো একটু পরে। আর দুধটা গরম মিনমিন করে হতেই থাক। বাকি তরমুজটা ফ্রিজে রেখে দিলাম, আর এখন বসে বসে আমি তরমুজ খেয়ে নেব। আর আজকে আর তেমন কিছু ফল টল আসেনি, কলা খেয়েছি, আর খিদে তেমন নেই। এতগুলি তরমুজ খেলেই পেট ভরে যাবে। অনেক মিষ্টি আছে। তো চলো তরমুজ খেতে খেতে আজকের ভিডিওটা এন্ড করে দিই। দেখা হবে আগামী নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।